জুলাই ২ বছর পূর্তি আমরা পালন করছি এই মুহূর্তে। ২ বছর আপনার কাছে কতটুকু মনে হলো যে সেই যে আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষা বলা হয়, সেই আকাঙ্ক্ষার কতটুকু আমরা আসলে সেটি বাস্তবায়ন করতে পেরেছি বা সেটির দিকে আমরা যেতে পারছি? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো মনে করি যে জুলাই অভ্যুত্থান আন্দোলনের যে সুফল আমরা আসলে পেয়েছি, বড় সুফল পেয়েছি, এটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এটা অন্য কোনো সময় এত অভূতপূর্ব জাতীয় ঐক্য দেখা যায়নি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং সেই জনগণের ঐক্যকে ভাঙার জন্য দমন, পীড়ন, নির্যাতন, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সমস্ত শক্তি নিয়োগ করার পরেও ফ্যাসিবাদের সেই ঘাতককে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ফলে এটা জুলাই অভ্যুত্থানের বড় শিক্ষা যে শুধু উন্নয়ন, টাকা পয়সা দিয়ে উন্নয়নের ফুলঝুরি শুধু মানুষের ক্ষমতায় রাখতে পারে না। মানুষের ভালোবাসা, আস্থা, সমর্থন এটা সুশাসন দিয়ে আসে। কর্তৃত্ববাদী ভিন্ন মতকে দমন, দুর্নীতি করবেন আর আপনি উন্নয়নের একটা নাটক সাজিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন, এটা যে সঠিক নয়। জনগণকে এর সব কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল জুলাই গণ অভ্যুত্থান। সেকেন্ড, যে রাষ্ট্র সংস্কারের যে একটা ইউনিফর্ম থিঙ্কিং জাতির মধ্যে হয়েছিল, যে রাষ্ট্র কাঠামো থাকলে দুর্নীতি হয়, চুরি হয়, দলীয় লোক নিয়োগ হয়, ভিন্ন মতের রাজনীতি করতে দেব না, আমি একাই থাকবো, দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এই ব্যাখ্যা জনগণ এবার বুঝেছে এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই একটি গণতান্ত্রিক বৈষম্যহীন দেশ গড়ার সংস্কারের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। সুন্দর একটা সংস্কার প্রস্তাব আমরা অনুমোদন করেছি ঐক্যমত্য কমিশনে। এখন জাতির কাছে একটা অপূর্ব সুযোগ এসে হাজির। এটা সরকারি দলের পক্ষেই সম্ভব। সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে সংবিধানের সংস্কার করে 180 দিন বলতে 6 মাস, তো 6 মাস শেষ হতে আর বেশি বাকি নেই। তার মধ্যেই এই সংস্কারটা করলে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের সুফলটা ঘরে আসবে। আর এর জন্য যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হাজার হাজার পঙ্গু, তাদের সুচিকিৎসা, তাদের সম্মান, তাদের পুনর্বাসন, এটাও আমরা যারা এই জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি নাগরিক, তাদের একটা পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। জুলাইয়ের এই রক্তাক্ত আন্দোলনের মাসে একুশে টেলিভিশনের মাধ্যমে সকল জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি আমাদের আমির এবং লিডার অব দি অপোজিশন, তার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং দোয়া জানাই। দেশবাসীকেও দোয়া জানাই যে আপনাদের অকুতোভয় সমর্থনে কিন্তু ফ্যাসিবাদ কী তা আমরা বুঝেছি, কর্তৃত্ববাদী শাসন কী তা আমরা বুঝেছি। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি।